চোরের অত্যাচারে এবার খেজুর গাছে রসের হাড়িতে শিকল পেঁচিয়ে তালা দিতে বাধ্য হয়েছেন গোসাইরহাটের হারুন সর্দার। এই চ্যাংরা চ্যাংরা পোলাহান আছে আমার এই হাড়ি ভাঙ্গালায় গাছ নামাই লয়ে যায়, আবার অত্যাচার করে। এত কিছুর পরেও প্রতিদিন সকালে রসের হাড়ি নামাতে খেজুর গাছে উঠে অবাক হন হারুন। গাছে হাড়ি ঝুলে থাকলেও রস পাওয়া যায় না। কখনো হাড়ি ভেঙে কখনো শিকল কেটে রস চুরি করে বেরসিক চোর। কে বা কারা রাতের আধারে রসের হাড়ির সর্বনাশ করছে তা নিশ্চিত না হলেও গাছি হারুনের সন্দেহের তীর এলাকার ডান পিটে ছেলেদের দিকে। গতবার দোষী, তারপরে কিছু কই নাই, আর করুন না, হেবর আবার শুরু হয়ে গেছে। রসের লোভে ছোট ছোট শিশুরাও চেষ্টা করে হারুন গাছের চোখে ধুলো দিতে। একটু সুযোগ পেলেই হামলে পড়ে ছোট গাছের হাড়িতে। এ নিয়ে এলাকার শিশুদের মধ্যেও বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। তালা মেরে তো এরপর হম্বাল দিয়া ছোট গাছের রস খেলাই এ লেগে ওরা পান্না পিড়াইছিলাম একদিন। আমি এতবারে পিড়াইছিলাম, রিপাইতে গালি আসছে ধরে ধরে। শরীয়তপুরে গোসাইরহাট পৌরসভার উত্তর হাটুরিয়া মহিষকান্দি এলাকার বাসিন্দা হারুন সর্দার। দীর্ঘ 2.5 যুগ ধরে শীত মৌসুমে খেজুর গাছ কাটেন তিনি। রস সংগ্রহ করে তা দিয়ে তৈরিকৃত গুড় বিক্রির উপার্জনেই ঘোরান সংসারের ঘানি। খুব অত্যাচার আছে, এরা বলে তো আমি খেজুর গাছ কাটতে পারবো না, মানুষের রস পাইবো না। মানুষের রস পাইবো কই? আমি না কাটিলে মানুষের অনুরোধে আমি গাছ কাটি। অনেক দূরে তোর মানুষ আহে, ওই বাণীকারা তো না শহরে তোর চঞ্চল তো না হয়, মানুষের রস না বলে মানুষের মন খারাপ হয়ে যায়। গাছ কাটি দুবেলা 140টা। আমি গাছ কাটতে চাই একদার দিয়া, আমার আরেক দার দিয়া পোলাহানে পাহারা দেয়। আমি জায়গা ওই দার দিয়ে গাছের হাড়ি দিয়ে নামায় খাইয়া হালাই দিয়ে হালাই দেয়। হারুন ভেবেছিলেন সরকার বদলের পর চোরের উপদ্রব থাকবে না, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চোরেরা বহাল তবিয়তে গত বছরের মতোই এবছরও অত্যাচার চালাচ্ছে হারুন গাছের জীবন ও জীবিকায়। আমি যে গাছ কাটি প্রথমে সেই গাছে শিকল দিই, তারপরে বিলের ভিতরে গাছ কাটি হেন শিকল দিই, আনালে রস থাকে না। এই কারণে আমি শিকল কিনছি, 30টা শিকল কিনছি। 30টা শিকলের দাম আছে 5,000 টাকা। এই বছর আমি টাকা খরচ করি, তারপরে আমি রস রাখতে পারি। এই বছর হাড়ি ভাঙছে 20 থেকে 30টা হাড়ি ভাঙছে, আমার 4,000 টাকা হাড়ি ভাঙছে। চোরের লাগাতার উপদ্রবে মনের কষ্টে হারুন ভেবেছিলেন এবছর গাছই কাটবেন না। তবুও এলাকাবাসীর অনুরোধে সিদ্ধান্ত বদলেছেন। হারুনের গাছের রস চুরি করে লইয়া যায় বোঝায়, হারুনের গাছ কাটবো না। আমরা সবাই রিকোয়েস্ট করে হারুনের গাছ ফেলেতে আসি। হারুন গাছের রস চুরি হওয়ার ঘটনা প্রতি বছরের মতো এবছরও এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কিন্তু আশ্চর্য কারণে মিলছে না সমাধান। চোরেরও কোনো মায়া দয়া নেই হারুনের প্রতি। প্রতি বছরই খেজুর গাছ চলে, কিন্তু তার রাত্রে তার হাড়ি ভাঙ্গা ফেলা গোলাপানি প্রতিনিয়তই 5-6টা করে হাড়ি ভাঙে। এখন হারুন কাকায় বলছে রস কাটা বন্ধ করে দিবে। এখন তাই আমরা কি খাবো? এলাকা গ্রাম অঞ্চলে এই যে শীতের মৌসুমে এটা তো একটা রসের একটা সিজন। যে হারুন কাকা যদি বন্ধ করে দেয় তাহলে তো আমাদের এলাকায় রস তেমন খাওয়া হবে না। এই কারণে হাড়িতে এখন হারুন কাকায় শিকল দিয়ে তালা মারে রাখে। এই পোলাপানে রাত্রে আসে তালা ভাঙ্গা হাড়ি ভাঙ্গা ফেলায়। হারুন কাকায় বলছে যে গাছ কাটা বন্ধ করে দিবে।